الله الرحمن الرحيم وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صاحب হল বুজুর্গ হল বুজুর্গ হল আমরা তাকিয়া আনতে বইতে মারতে ঘুরতে ফিরতে সব সময় গুনাহ হইতে আছে। চকুর গুনাহ, আতর গুনাহ, মুখের গুনাহ, পার গুনাহ হওয়ার সময় আমরা থেকে গুনাহ হইতে আছে, কিন্তু তওবার দিকে আমরা বড় গাফিল। তওবা করি না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাকে ফরমাইতরা আমার মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহ পাকের উপরে ঈমান রাখনেওয়ালা আমার মুমিন বান্দা যারা হইবা, তারা সব সময় আমার উপরে তওবা করতে থাকবে। সুবহানাল্লাহ। তওবা করলে তওবার ফজিলত কিটা, যে কোনো জিনিসের ফায়দা থাকে। তওবার ফজিলত হইল গিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা করনেওয়ালা মানুষরে, যে মানুষে গুনাহ থেকে তওবা করিলায়, এই মানুষের অবস্থা ও মানুষের লাগান হয়ে যায় যে মানুষের জীবনে গুনাহ করছে না। একবার চিন্তা করো, তওবা করার পরে আল্লাহ পাকে ও মানুষের লাগাই বানাইয়া দিলেন যে মানুষের জীবনে গুনাহ করছে না। ওটার লাগি আমরা বেশি বেশি আল্লাহ পাকের তওবার মধ্যে থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন এলাকার মধ্যে যদি কোন গোষ্ঠীর লাগিয়া, কোন খানদানের লাগিয়া আযাব আর গজবের ফয়সালা হয়ে যায়, আর ও খানদানে ও জাতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে আরম্ভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওগুলো মানুষরে আসমানি আযাব গজব থেকে হেফাজত করিলেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! আয়াতটা ফজিলত তো আপনার কইতে কইতে শেষ করা যাইতো না। আয়াতটা হইল গিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। যে মানুষে সব সময় ইস্তিগফারের আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত টেনশনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর এমন জায়গা থেকে তার রিজেকের ব্যবস্থা করিয়া দিবা, যেটা জায়গার মধ্যে রিজেক হওয়ার কোনো আশা করছে না, ওটা জায়গা থেকে আল্লাহ পাকে তার রিজেকের ব্যবস্থা করে দিবা। ইস্তিগফারের আমল করা লাগবো। আর ইস্তিগফার কারে হয়, তওবা কারে হয়, আমরা ওটাও জানি না। তওবা হইল গিয়া যে গুনাহ আমরা থেকে অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার লগে লগে দিলে দিলে ওটাও ইরাদা করতাম যে আমার থেকে আর এই গুনাহ জীবনে হইতো না, নিজে নিজে সংশোধন করে দিতাম। আর ও আল্লাহ তাআলার কাছে আমরা শুকর পানি ফালাইয়া তওবা করতাম, আল্লাহ পাকে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আর এমনি দিন আলী আস্তাগফিরুল্লাহ পড়িয়ে নামাজ নাই, কোনটা নাই, আপনার এই ইস্তেগফারে কাম হইতো না। আপনার নামাজ পড়া লাগবো, হক হালাল টাকা লাগবো, হারাম থেকে বাঁচিয়া রওয়া লাগবো। সবচেয়ে বড় জিনিস হইল কি আপনার হক হালাল খাইয়া ইবাদত করা। আপনি হারাম খান বিভিন্ন লাইনে, আর আপনি ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হইতো না। সর্বপ্রথম হইল কি আপনার গিজা হালাল হওয়া লাগবে। আপনার জন্য গিজা হালাল হয় না, আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হইতো না। ওটার লাগিয়া আর ইস্তেগফার যারা পড়িবা, এটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে
এরার উপরে অত খুশ হয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন রাজুলিন নাযালা মানজিলাহু ইলা আখির হাদিস। লম্বা হাদিস আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, ও ব্যক্তি দেখিয়া যে মানুষে তওবা করিব আল্লাহ পাকের কাছে আরো বেশি আল্লাহ পাক খুশ হইবা। এক মানুষ মরুভূমির বালির মধ্যে উটর উপরে উঠিয়া আপনার রওনা দিছে সফর, আর আগে মানুষ রওনা দিতে আপনার যেটা খাদ্য পানি লগে লগে দিতা যাইতা। এখন যে জেলা আপনার যেন মনে হয় পানি আছে ইলা আগে ব্যবস্থা হল আসিল না। রওনা দিছে লম্বা পথ, বহুত জায়গা গেছে গিয়া যাওয়ার পরে তার উঠরে উবা করাইয়া তুইয়া কেমন পড়িয়া ঘুমাই গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে তার উঠে খানি পানি সারা লইয়া গেছে গিয়া। এখন তো বড় চিন্তার মধ্যে পড়লো, এখন তো মরা ছাড়া আমার কোনো উপায় নাই। এখন আমি কিতা করতাম, না হাঁটিয়া যাইতাম পারমু, না পানির কোনো ব্যবস্থা আছে, না রোয়ার কোনো ব্যবস্থা আছে। মরুভূমির বালুর মধ্যে কোনো গাছ ছিল যে আমরা বরাকলির অবস্থা চাইলে হইতো না। সেটা অবস্থা হইল যারা হাজির করে চাইতেন হইতে পারবা। কিন্তু এখন জেলা আপনার সুবিধা আছে, আগে ইলা কোনো সুবিধাও আছিল না। ও হে আপনার আল্লাহ পাকে দোয়া করে খান্দের তার উঠরে তুকার উঠরে না পাইয়া এখন তো আর হইল, এখন তো আর মৌত নিশ্চিত, আমার কোনো উপায় নাই মৌত ছাড়া। ও হইল হো মরতাম তে আর ঘুমো মরি, বালি কয়টা হিটান দিয়া ঘুমাই গেছে। ঘুম থেকে উঠিয়া দেখছে তার উঠে খানি পানি সারা লইয়া হাজির। সুবহানাল্লাহ। দেখিয়া তার অত খুশি আইল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, ও কথাও বুঝাইতে চাইতরা ও মানুষ নিশ্চিত মৌতর হাত থেকে বাঁচিয়া যতটুকু খুশি হইতে এর থেকে আরো বেশি আল্লাহ পাক খুশি হয় তানোর কোন বন্দা গুনাহ ছাড়িয়া তওবা করিয়া নামাজের মধ্যে লাগি যায়। সুবহানাল্লাহ। এই গুনাহরে ত্যাগ করিবে। ওটার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। আর একবারে ছোট ইস্তেগফার আপনার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ইতে তো লম্বা লম্বা ইস্তেগফার, একবারে ছোট আপনি খাম গোতরা মুখের মধ্যে ইস্তেগফার জারি রাখুন। আস্তাগফিরুল্লাহ এটাও আপনার হাদিসের মধ্যে আইছে, আপনি বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর ইস্তেগফার বেশি বেশি করলে আপনার দোয়া কবুল হয়। আর একবারে ছোট একটা ঘটনা বইলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সফরের মধ্যে রওনা দিছেন। এক জায়গার মধ্যে গেছেন, মসজিদের মধ্যে যাওয়ার পরে কইলা ইনো তো ঠান্ডার মৌসুম, রাইত বেদান রাইত হয়ে গেছে, এখন কিতা করতাম, কইলা মসজিদের কোন এক সাইডে দি তাকি দিমু। আপনার তাই এক মসজিদের কোনার মধ্যে আসেন, খাদিম আইছেন, এসার পরে আপনার তানোর ডিউটি লইয়া গরুল লাগানি তাই লাইছেন। আইয়া দেখছেন তাকে দেখে হইলে আপনি 12 রাখবা, আমার এখন আপনার দরজা লাগাই দিতাম। ও খাদিমে তান দে বাহরিয়া দিলাইলা দেওয়ার পরে তাই কইলে এখন খানো যাইতাম। তাই গিয়া কতক্ষণ গিয়া দেখলা হলো তন্দুরের মধ্যে আপনার এক বেকারি বেটায় রুটি বানা ঠান্ডার দিন। ও টান গেছে ইজাজত চাইলা যেন ভাই আমি আপনার দ্বারা আইটেম পারমুনি, যে সারা রাত আমি আপনার আগুনের দ্বারাও বাইয়া গরম হাসিল করিয়া যেন আমার রাইটটা খাটাই পারমুনি, আপনি ইজাজত আসেনি? এন কইলে পারবা ইনশাআল্লাহ। আকবা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি টাইম ও বেটার দারো গেলা গিয়া আপনার দেখলা ও মানুষে আপনার রুটির টাও দে, রুটি খাই বানার আর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দেখতে দেখতে লাস্ট মুহূর্ত দেখলা আপনার ফজরের ওয়াক্ত লাগি যায়। ও কইলা যেন ভাই তুমি আর কোন বেশ পড়া উড়া পড়তে দেখি না, খালি পুরো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইগুর মধ্যে তোমার ফায়দা কিতা, ইটার মধ্যে তুমি কিতা ফায়দা পাইছো? তুমি আর কোনো পড়া পড়ো না, কত জাত পড়ো ওগুলাতে, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো। ও মানুষের জবাব দিল আপনার বেকারি বেটা দেখো কামরা মনে করিয়া খালি
মনে হয় বড় ফির হইলে বড় আপনার জুব্বালা হইলে ফির দাও বেকারি বেটা ফির হইয়া বই গেছে। ও মঞ্চে উত্তর দিল যে মৌলানা সাহেব আমি এই ইস্তেগফার করার কারণে আল্লাহ পাকে আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এখানে ওর অর্থ হইল যে আমি এই সময় দোয়া করি আমার দোয়া কবুল হয়। ও আমি যত দোয়া করছি আল্লাহর দরবারে সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু একটা দোয়া আবার কবুল হইল কি না জানি না। ও ইমাম আহমদ ইবনে হাম্বলে কইলা কি কিতা দোয়া ভাই কও। ও বেকারি বেটা কইরা যে আমি শুনছি এই জবানার বড় ওলি বড় আলিম বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করিয়া রাখছি আল্লাহ আমারে ও ইমাম আহমদ ইবনে হাম্বলের লগে মুলাকাত খান করাইয়া দেও। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি করিয়া রাখছি, কিন্তু আবার কবুল হইল কিনা জানি না। কিন্তু দেখো কিন্তু মসজিদের খাদিমা তান্ডে বা করিয়া দিছে, তাই এমন জায়গার মধ্যে গিয়া আপনার ও বেকারি বেটার লগে মুলাকাত হয়ে গেছে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আপনার সৌদি খানি আই গেছে। ও তান্ডে আঞ্জা করে ধরিয়া কইলা ভাই ইমাম আহমদ ইবনে হাম্বল হইলাম গিয়া আমি। দেখো আপনার ইস্তেগফার পড়লে কতটুক ফজিলত আছে, কইলে লম্বা সময় দিব আপনার শেষ করা যাইতো না। সারা বারের মতলব হইল যে আল্লাহ পাকে আমারে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।